আপনাদেরকে সুস্বাগতম স্বপ্নের আমেরিকা চ্যানেল থেকে। অবশেষে আমরা দীঘার দেখা পেলাম। দীঘা মানে পশ্চিমবঙ্গের একটি বিশেষ সমুদ্র সৈকত। বাংলাদেশে যেমন কক্সবাজার, কুয়াকাটা সে তেমনই। আর আমাদের নিউ ইয়র্কে তো আছেই, কয়েকটি সমুদ্র সৈকত আছে। যাই হোক, আমি উত্তরপ্রদেশ, বৃন্দাবনে বিভিন্ন জায়গায় পরিক্রমার পর একটু অসুস্থ হয়ে পড়ি। আগ্রায় যেটা ভালোভাবে আমি আশানুরূপ শট নিতে পারিনি, কারণ ওদিন শুক্রবার ছিল। তাই আমাকে আগ্রার ব্যাক সাইড থেকে শট নিতে হয়েছে। তা আমি দুঃখিত, আপনাদের সম্পূর্ণ শটটি আপনাদের দেখাতে পারিনি। সে সামনে থেকে যেভাবে আগ্রার তাজমহলকে আমি ভালোবাসি, মনে মনে লালিত স্বপ্ন ছিল আগ্রাকে আমি নিয়ে দীর্ঘ ভিডিও তৈরি করব, সেটা সম্ভব হয়নি। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে যদি সম্ভব হয় আমি আগ্রা, উইলিয়াম ফোর্ট এবং বিভিন্ন জায়গায় আমি আপনাদের লাইভ ছবি বা শর্ট দেখাবো। এখন আমরা আসছি, আমি কলকাতায়। এখন আমি দেশে ঢুকবো, 2-1 দিনের ভিতর বাংলাদেশে ঢুকবো। এর আগে আমি দীঘা আসছি আমার মামা বাড়ির লোকজনদের সাথে নিয়ে। পরম আনন্দে এখানে ঘোরাঘুরি হবে, খাই এই ভিতর আছি। আমাদের মামা বাড়ির লোকজন এখানে আছে। এরা বাড়ার সাথে থাকে। এই হলো বিপ্লবী বলে আমাকে দিয়ে, খুব একজন মানিমাল লোক, রাজনীতি করে। সে আগামীতে এমপিতে দাঁড়াবে। ওদিকে খাবার দাবার নিয়ে আসবে। সবাই ভাত খাবে, রুটি খাবে পরে। আসলে একটা কথা কি, একা আর বোকা সমান, আজকে সেইটা বুঝলাম। মানে আমি যে উত্তরপ্রদেশে আগ্রা যে ভিডিও শট করেছি, সবসময় আমার টেনশন ছিল আমার মোবাইল একটু টানবে নাকি। হ্যাঁ হ্যাঁ সবাই তবে মিনিমাম একজন লোকও অন্তত যে কোনো যাত্রায় সহযাত্রী হয়। আমি যে তবুও মোটামুটি সফল হয়ে ফিরে আসছি, এজন্য আমি নিজের উপরে গর্বিত আর কি। ঠিক আছে, আমরা ভিডিওটা আপাতত এই মুহূর্তে এখানে ভিডিওটা শেষ করছি। এর পরবর্তীতে আমাদের সমুদ্র, গোসল, স্নান এগুলো
Thank you.